আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেডম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকা রেখছি, এই 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছে। তখন কল্লা দেখলে আমি ডরাই। সাদাবাজি সাগরিয়া, সবুজা, আকাশিয়া, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটা আত্মপরিবর্তন হয়েছে। চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না। কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্টে যা করছে এতারা ব্যাকে কিরে খিতে হইল। 7 তারিখে চিন্তা করে আমার চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কে নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ। মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো মানা চায় দেই গেছে নির্বাচন, আল্লাহ কিন্তু সব মিলি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই চিন্তা করে যদি ব্যান রাখছে সেয়ারি ন হয়, ইয়াল্লা হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টন, শুভেচ্ছা। এই তো রাজনীতি মুসলমানের। আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় একটু দেশটারে গড়। আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করে একদিন বুঝবেন মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর এই পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটারে একটু গড়েন। দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম সব থামিয়ে গেছে আঙ্গ, ঠিক কিনা? আঙ্গ লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, ও মা এক পার্টি করে একটা ফাইল পাস করাই লাগে প্লান, আরেক পার্টি করে ট্যাক টাইলস দিও, আরোগ্য ফিটিংসের মালা দিও, আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও, আরোগ্য বালু আয় দিও, আরোগ্য ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরো ব্যাগ কিছু দিয়েলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এ সুযোগটা রায়। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো বারুইয়ারহাট ইয়েনে বালু বেছে, হাজিগঞ্জ বালু বেছে, লাল বালু লই আনবো অরিজিনাল বালু, ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস 230 ফুট কই, ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতে গেছি, করলাম ভাই আরে 1000 ফুটি ওগা গাড়ি দেন। পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এখন ড্রাইভারে তো কইনি তো হাতে বানা আলা করে 700 ফুটির উপর আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করে তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারে যায় না তো, এখানে যখন ফেড করবি হাতে যায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 400 গাড়ি ঢুকা লাগবে তোর জায়গা। ইডি কইলে মান ইজ্জত যাইব কই তো। সোমনি হাজি সাহেবের দোয়া 4 লেন করে দিছে গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে। হাজি সাহেবের ওয়ালটান শুরু, 5 কোটি টাকা শুরু, লগে দিয়ে আপেল দোয়ান দিয়ে দিছে 1800 টাকা হাতে আপেল দোয়ানদার তো খায় ফুটপাতের। আর মহিলারা অটো থামায় আপেল কেনে, ইয়া আপেল কত? 280 টাকা ম্যাডাম। ও মাইরান মা হেতি অটোর মধ্যে বই আপেল মূলা আর ফাঁকে দিয়ে 3 কিলোমিটার জ্যাম। সোমনি ভারতে 3 ঘন্টা সময় লাগে। তুই কোন কার রাস্তার ব্যবসাটা করলি? তুই তো আজি সাহেব, রবের সামনে তোকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কিনা? তুই মাফে কেন কম দেশ? আমি 180 ফুট ফাতর 226 টাকা করি ডিউ করছি, ওমা আরে হাতে 110 ফুট ফাতর দিয়ে দিছি। আয় হায় 12,000 টাকা নাই একটা একটারে। এখনো না বুঝতেছি দেশটার ভিতরে কত চাঁদাবাজি চলে। কি নির্বাচন হিসেবে হেট নির্বাচনের গুলো বেটা আল্লাহ একদম এসবই মাসুজের দেশে নির্বাচন চালাক কই হমানা চালাক ডক্টর ইউনূসের ঠাসায় চালাক, চালাইতে চালাইতে ব্রেক ফেল হয়ে যাক কই আল্লাহ একদম কথা ঠিক নেই রে। যদি নির্বাচন হয়
মাস্টার ডিগ্রি ফার্স্ট যে আমার 60 লাখ হলা আছে এগুনের আগে চাকরি দেওয়ার বিয়ে করা পরে নির্বাচন সাই তোমাকে হ্যাডমটা এক দলের ভিতরে কত গুরু এ বাইল্লোক হে বাইল্লোক এ বাইল্লোক হে বাইল্লোক ও মাইটা কিতা অফিসে যাই কই আফসারি ভাই কত নির্যাতনে আছি কত জনের গুতায় আঙ্গরে আমরা কেমনে কাজ করতাম কত ভাই সব ভাইয়া ফাটির লোক নাম কয় না দলের কত ভাই ভাই কি তারে আবার তুই কম দেইয়া ভাই ভাই আছে দুইটা আফন ভাই আর শালার ভাই তুই কোন ভাই তুই সাদাবাজ ভাই তুই সিটিং তুই শারমিনের জামাই এবার তার দাওয়া তো বন্ধ হয়ে যাবে এই যে খোকন ভাই ব্যবসা করে আয় তো কই ভাইয়ে ব্যবসা করে না ব্যবসা বাইরে করে 8টা বাজে দোয়ানো যায় রাত 12টা বাজে আইয়ে ভাবি হাজিয়ারি কয় আই লাভ ইউ করেছে কাল্লা 3 লাখ টাকা ব্যাঙ্গালোর কিস্তি দিয়ে দেবা আগলে গেছে শহরের দিকে ভাবি কয় আল্লাহ তোর বিচার করো এই সোনার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে তুই ব্যবসা করস না ব্যবসা তোরে কর আবার সিটিং ভাবি হইলে গান কইব যৌবন থাকিতে খোকন ভাই আমার দিকে চাইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইলাম ঠিক নেই রে 2টা পর্যন্ত বাজি যায় এসব মিলেতে এই 8টাতে যায় দোয়ানো আইয়ে 2টা বাজে তো তুই কি ব্যবসা করস না ব্যবসা তোরে করে বাইর মতো করি ব্যবসা তোরে করে তুই ব্যবসা করস না তুই দুনিয়া দূর করবি যে দূর হইলে তো সারে সাহাবায়ে কেরামের মতো নবীর মতো তুই 1 সপ্তাহ একটা কোরআন আয়াত শিখলি না একামতের দিনের কাজ করলি না ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে তুই আসলি না তাবলীগের দিনের বাইরের লগে তুই সম্পর্ক রাখলি না আওয়ামী ভাইদের দরবারে তুই আসলি না তুই ব্যবসা করতে আস হয়তো কই ব্যবসা করছ না ব্যবসা তোরে করে মানুষ কি ফেসবুক চালায় ফেসবুকে হাতে চালায় এ হতা তুই উড়িয়েতে কালা হাঁড়া আইডিয়া চালাইতে আসে এটা সুমা দেয় নিজেও আরোগ্য দেয়া ভাই সাপ দারুণ রে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে হে করি না আসিন না নাই রে দুনিয়া ততটুকু করবেন জিকির আজকে ঠিক রাখবেন ইবাদত বন্দেগী ঠিক রাখবেন কোরআনের প্রোগ্রামগুলো ঠিক রাখবেন এই ইবাদত বন্দেগী ঠিক রাখি ব্যবসা বাণিজ্যে সময় দিবেন রাজনীতিতে সময় দিবেন তাহলে আপনার এই দুনিয়াটাও আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায় ওই আমার কলেজার টুকরারা বুঝলো না রে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মোর এই দুনিয়ার ওয়াইফ ভালোবাসা গার্লস স্কুলে ক্যাডেট কলেজ পড়ে তো কলজা হাঁটিছে আরে যদি তারে বিয়ে করতে ভালোবাসা কবি জসিমউদ্দিন কতজনের লগে ভালোবাসা করলেন সব সিটিং বাঁকা কাস্টমার জিজ্ঞাসা ভালোবাসবে হাতে তো টিয়া আটকাইব ঘরের বাবিরে যত ভালোবাসো সুইতির মেজাজ শান্তিতে উঠলে কইব তোর লগে বিয়ে দি আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে লাইফেরও বলে জীবন আছে লাইফের জীবন মার্ডার করছে আরো কি কত শরম দেয় যত ডিগ্রির বিয়ে করবি বাবিরে তত ডিগ্রি সেলসিয়াস হয়ে তিনি নির্যাতন করবি আয় দেখে তো ঘর করি অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না আজ যে বাবিরে যাইয়ে সালাম করবে আসসালামু আলাইকুম ডার্লিং হাউ আর ইউ আফসার ভাই বলছি আমাকে বিয়ে করাবে পেরি সরকারি কলেজের এলো ভাইয়া বলছে দেখি বিয়ে করালে টেকে কিনা ও কাটিয়ে লাগবে তাহলে বুঝে গেল ভাবি স্বার্থে কয়া তারপরে 1 মিনিটও টিকতো না বলে বিয়ে করাও না অন্য মহিলা সাথে টেকে নি চাই না টিকবো বিয়ে টিকতো না রে তো কার লগে তুই ভালোবাসা করবি বলে তুই মরিতে আসা বছরের সময় বাবে কম্বল তুই দৌড় দিব উমা আঙ্গ হেমিয়া কই গা কাঁপি ছোট ভাই বলে কবি ইও লাজন আঙ্গ হেমিয়া আঙ্গ হেতন লাজন লড়ে না দেখবি তুই দৌড় দিব এই জন্য কবি জসিমউদ্দিন কইছিল সব সিটিং সব কি ইকবাল কসা সব কি
সব বাঁকা, কুল বাঁকা, গাঙ্গে বাঁকা, ফারুক বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব শেষ করলাম, এই পৃথিবীর ভালোবাসা সব শেষ। শেষ কলিটা আরো কত চমৎকার, খেয়াল কর। তুই তো মনে করছিস এটা গান, গত পীড়িতের গান, কবি কত সুন্দর করে গেয়ে দিলেন। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার। বুঝতে কি তুই এই সংসারের ভালোবাসা করতে গিয়ে রাজনীতিকে ভালোবাসি, যাদেরকে সুযোগ দিলি তুই ফালিয়ে গেলি, তোর পক্ষে কেউ নেই, লাশটাও তো তোর রিসিভ করার মতো থাকবে না। সব মিশে মায়ার পিছে ভালোবাসাটা করলাম, আমার আপন বলতে কেউ নেই। আল্লাহ জাল্লা শানু কয়, যারা আমি আল্লাহর সাথে ভালোবাসা করে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক অধিক ভালোবাসে। আমার সাথে যারা ভালোবাসা রাখবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারির আয়োজন করেছি। নুজুলাম মিন গফুরির রহিম। নুজলু, আমি আল্লাহর পক্ষ থেকে ফেনী শিল্পকলা একাডেমিতে আমার বান্দার জন্য টিকিট কেটে রেখেছি। আমার বান্দা কখন আসবে? শিল্পকলা একাডেমির গেটে আল্লাহ খাওয়াই রয়েছে বাচ্চা ত্রাদি, শুক্রবারে স্পেশাল খানা খাওয়াইব। ওই খানাতে 70 রকমের গ্রাম, 70 রকমের রং, 70 রকমের স্বাদ থাকবে। প্রত্যেক শুক্রবারে জান্নাতের দিকে আল্লাহ স্পেশাল খানা খাওয়াইবে। সুবহানাল্লাহ। আল্লাহ গেটে খাওয়াইছে জান্নাতে, খাড়ায় মি গেলে কই রে আমার মালে গারে কখনো আইয়ে না, গাছারি আইয়ে না, কয় অনকে এমত ছিল আমরা কইছি নি কেমন তুই বললি, ও তাহলে অন্য ফোন দিন তো কেমন করছ কে? আল্লাহ খাড়াই দিছে। নজরুল মানি তৈলি এভাবে অপেক্ষায় থাকা। সূরা জুমারে আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আগের থেকে দরজা খোলা, আল্লাহ জাল্লা শানু রিসেপশনে দাঁড়িয়ে থাকবেন। একদল অগ্রগামী ইকবালেরে পাঠিয়ে দিছে যেভাবে আফসারি বাইরে রিসিভ করার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে হুন্ডা রেডি, আফসারি ভাই আইলে গাড়ি লই যাচ্ছে। আল্লাহ এভাবে ফেরেশতা বাড়াই দিব, দেব শান্তির মিছিল লই আমার বন্ধা করে ঢুকা। আল্লাহ জান্নাতের গেটে খায় থেকে উইডারে কর নজলুর। এই একই সূরার পরের আয়াতে জাহান্নামীদের বেলা আল্লাহ বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেখানে শুধু ফুতিহাত খুলে হবে, আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। কেন একটা ওয়াও বেশি? গ্রামাটিক্যাল একসাথে মিনিংস হবে। কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি।
যদি কোনো সেন্টেন্সে হরফ বেশি থাকে, লেটার বেশি থাকে, এটার অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলা ওয়াও বেশি, আগে দরজা খুলে রাখবে। আর জাহান্নামীদের বেলা একটা ওয়াও নাই, জাহান্নামে নিলে তারপর গেট খুলি তারা কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ক্বাবলিকুম ওয়া লিউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ফেনিও কেন্দ্রে কারাগারে নিলে আগে কয় দিলে দুয়ার খুলি দেয় না, নিলে এতরে ধাক্কাই কর তুই নিলি ফিনটা ঢাকাইতে রলো ছোট্ট গেট দিয়ে ঢুকায় ধাক্কা মারি, ঠিক না? আর মেহমান আগে দরজা খুলি দেয়, কখন বাইর বই হেতির বা আরো দাওয়াত দিছি কাহার বাগার বাইসলে মাহফিলে আইব আফসারি ভাই 8টা বাজে আইবার কথা বা আইজি গল্প করব, ভাবি রাঁধি রেডি কোন 10টা বাজে গেছে আব্বা আইয়ে না, 12টা বাজে হল আনারে করে যাচ্ছা তোর নানু ভাইয়ের দেয়া জানি মাঝগাছিয়া রোড যাচ্ছাই রে ভাই আইসে সাইজ দোকানদার বন্ধ করি বাইরে ডালা দিক আর আব্বারে দাবাত দিছ, আবার 3টা বাজে গেছে আইয়ে না, ভাবি কায়ের এসে গেটে নামি কুদ্দুসের বউ ভাবির জাল আর কি জিজ্ঞেস করে কি থাকো ভাবি আপনাদের ভালো আপনি কায়ের এসে আহা বলবো কইয়ের না আর আব্বারে দাবাত দিছি বুড়া মানুষ 8টা বাজে আইবার কথা কোনো হড়ি গেল না, হইলো অ্যাক্সিডেন্ট করলো আর কই জাহানি যা আর আব্বাটা কখনো গো আইব আমার বাইরেরও হাঁটা দিছি মুন্ডা লই কখন রে আরে আর আব্বাটা আইয়ে না গেটে খাড়া রয়েছে এইটার এখন নুসলুট আল্লাহ রাঁধি বাড়ি তোগল্লায় খায় রয়েছে, আহা কখন আমার বান্দারা আসবে আমি তাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। আর তোরা পৃথিবীর মানুষ আল্লাহরে ফাত্তা দিলি না, এটার এখন নুসলুট আল্লাহ তো করে নিজে করতেছে বান্দা তুই মাইয়া মাইয়া করিচ্ছ তোর আব্বারে আই বিয়ে হড়াইছি জান্নাতে ইয়া আদম উসকুন ও তাওয়াজ্জুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়াদাব ওয়া হাওয়া বিয়ে যে নাই ফড়া দিছি মজা করে খাও খুব রাগায় খাও, তবে লা তাকরাবা হাযিস শাজারা ওই গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু শেষ হইবা। তো এই কথাই আল্লাহ কয় বান্দা তোর আব্বা আম্মারে বিয়ে আই হড়াইছি তুই ফেনি সবুজ্জা তোর না শারমিনের লগে বিয়া দিও, তুই ফেনির ফিনটা তোর ফিনকির লগে আই বিয়া দিও, তুই ফেনির শরীফা তোর শরীফের লগে বিয়া আই দিও, তুই ফেনির বদরুল আলম তোরে বদরুল নাহারের লগে বিয়া আই দিও, তুই ফেনির শামসুল আলম তোরে শামসুল নাহারের লগে আই বিয়া দিও। ওয়া খালাকনাকুম আজওয়াজা কে কয় আল্লাহ, আল্লাহ কে কয় আল্লাহ। জান্নাতে আল্লাহ বিয়ে করাইব ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, যাওয়াজনা জমামত লাগাল্লামে সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা অন করো, কোন তোর নাইরি আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম সূরা রহমান, জান্নাতের বাসর করে আমি তোমার নাইরি রাখি দিছি। ফেনি জিজ্ঞার লগে তুমি প্রেম করো, হেতি তো আরো 3 গারে সেক দিয়ে লেছে, এত তো চাইনিজ খাই চাইনিজ করলে কোবা কবি লাগাই দিছে, শেষ মারিয়ে লেছে মাইয়া কোবা কবি লাগাইছি। তবে আমি জান্নাতে জিজ্ঞেস তোমার লগে আমি বিয়ে দিই, তুমি ভিডিও দেখো আমি কিভাবে আমি আল্লাহ বলছি লামিয়াতনি সুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান, যে নাইরিরে ইতিপূর্বে মানুষ তো টাচ করা দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। এটা তো ভিডিও বার্তা ডাইরেক্ট, আপনি মনে করতেছেন এগুলো হরফ কালো কালো হরফ, আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমার ভিডিওর মতো মনে হয়, আমি দেখি মনে হয় যেন এই জিনিসগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। 2 মিনিট কষ্ট দিই কিভাবে বললাম, 10 অক্টোবর আমি ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাই আর আমার এক মামারে বললাম মামা আমার একটা টিকিট দেন ডাইরেক্ট ইন্দোনেশিয়া, মামা ইন্দোনেশিয়ার ডাইরেক্ট বিমান নাই, তো ঠিক আছে ট্রানজিট দেন। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পাইছে, আমি বলছি বাংলাদেশ এয়ারলাইন্সের দেন, কোন নাই সিট খালি নেই। মালিন্দো এয়ারলাইন্সের টিকিট লইলাম মোবাইলে, মামা আপনার সিট দিছিও আইসি টিকিট পিডিএফ ফাইল মোবাইলের ফাঁসার ভিত্তি দিবে টিকিট ভরে দিছি, অন করি দেখ লেখা আছে ডিপার্চার অ্যারাইভাল, আর কিচ্ছু নেই। এবার আমি এটা কম্পিউটার তো ডাউনলোড করছি, ফাতা অজ্ঞা বার হয়েছে,
কিতা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, বালি, ইন্দোনেশিয়া, কিতে কিতে লিয়া 10টা 4টা ডিপার্চার অ্যারাইভাল ট্রানজিট কুয়ালালামপুর কেল। তাই বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, মোবাইলের ফাঁসা দিয়ে অ্যাকাউন্ট নম্বর ভরে দিস। আয় লাখসন্তু 88,000 টাকা ভরে দিস। উনি মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা আপনার টাকা পেয়েছি। টিকিটে কোনো বিমানও নাই, কিচ্ছু নাই, অনলাইন এলমোহির মাধ্যমে গায়েবের মাধ্যমে এগুলো। আমি আবার গেলাম 10 তারিখ, টিকিটও বিমানও নাই। এবার সাইডে শাহজালাল রহমতুল্লাহ লেখা আছে কিতে 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 হরে। আই কইছি ও এটা না মনে বিমান। ও এবার আমি ইমিগ্রেশন ক্রস করে বিতে হান্দাইলাম, দেখি অনেকগুলো মাইয়া মহিলা নুঙ্গি দিন না, সিলেই নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindia Airlines. Where is my বিমান গেট? ম্যাডাম I তো Malindia Airlines এর প্যাসেঞ্জার, আর বিমানের গেট কোনটা? দিস ওয়ে, গো দিস ওয়ে, হিন্দি হামটাও হেন্নে যাও। আমি আস্তে যাইলাম, এই কবরস্থানের লাইনে কি এর গেট দিয়ে হামটা এনে বইছি। ওমা বাইর মতো করি কো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম। মহিলা এগুলো আরো কয় চিকেন চিকেন। বাপ হুজুর আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আর 3জন সিট বলেছি, কত সুন্দর কয়, ঘরের বউ তো এত সুন্দর কয় না। এবার খানা দিছি প্লেটো, মা খানা ধোঁয়া ওড়ে। এবার ক আমি, কথা ক আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতে আছে 1000 মাইল স্পিডে। বিমান কোন আকাশে আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। টিকিটের মধ্যে এত কিছু আসিল নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনলাইনে মহাগ্রন্থ আল কোরআনে টিকিট বুকিং দিয়া গেছে। পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করে না। আমি এটি ভিডিও বার্তা দেখতেছি, আল্লাহর কসম দেখা যাচ্ছে এই কোরআনের পাগল আমরা, কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের কাজ করব, এই কোরআনকে সর্বোচ্চ বিচারালয়ে নেওয়ার আমরা চেষ্টা করব। বলি আমরা আমিন। টিকিটে মোবাইলে যদি এভাবে টিকিট হয়ে বিমানবন্দর ঠিক এ যেদিন মরবেন ফেনীতে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখবেন, হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিচ্ছুকে তোমার জান্নাত জাহান্নাম দেখবে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে রে আগ করিথা, আফসারি যেদিন মরব তোরা তো বাসটা আসলে এতে কোবায় কবর দিতে যাবি, এতে এমনি এমনি আগ করি থাকবে। নজর কোন দিকে? তার রেজাল্ট সিটের দিকে, কি জান্নাতি না জাহান্নামি, কি ইল্লিন না সিজ্জিন। এ মরার সময় তোর রেজাল্ট দেখাইবে। এই জন্য দুনিয়ার চিন্তা কমাও, আখিরাতের দিকে আসো। নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, তারপরে ঈসা আলাইহিস সালাম আলমে আরোহা, হুজুর আমরা তো বহুত হায়াত পাইছেন, আপনার কাছে কেমন মনে হয়েছে পৃথিবী আর ফেনী গ্রাম? কয় আল্লাহর নবী ঈসা, আমি আপনার আগে এসেছি, ঠিক আছে, সবচেয়ে বেশি হায়াত পেয়েছি। আমার মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়ে গেছি। দুনিয়ার চিন্তা কমা। যুবক তুমি কি দেখো? আল্লাহ জাল্লা শানু বলছেন আমি আজওয়াজু মুতাহহারা তোমাকে বিয়ে করাবো। 4টা আয়াতে আল্লাহ বলছে। কয়টা? আজওয়াজুনের সিফাত হচ্ছে মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলা কোনো এই 9টা কোয়ালিটি নেই। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ 4বার বলছে মুতাহহারাতুম মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নাফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়্যা। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? বিয়ে করার হর বুঝবি? আহা কিতা করলি, যতই বডি স্প্রে বডি লোশন দেস, ঘামে ধরলে তোর গাম তুই পরীক্ষা করস, আস্তা খুনকুন না খবিষ্যা গন্ধ। বিয়ে আয় করাইও, তুই ফেনি পলিটেকনিক্যালের দিকে নজর দেস কা, তোর বিয়ে আয় করাইও। কে কয়? আরো জোরে।
আর তোরা হুন্ডা লইলে গোরস মাইয়া করে দেখলে কস রূপসাগরে জলক মারিয়ে লগে দি ফিনটা বইছে হাতে দিছে বন্ধুর হিডেরে ডোল বানাই হাতে করতে আছে কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে মায়ের দিকে সাইড প্রাণরে বন্ধু দেখা দাও রে নাউজুবিল্লাহ তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার দেখলে না কোনোদিন মহাগ্রন্থ আল কোরআনটা খুলে কোরআনের ভিডিও ফাইল তুমি প্লে করে দেখলে না আল্লাহ যেদিন আদম সফিউল্লাহ জান্নাত থেকে ফেলে দিচ্ছে কান্তি আছে জামাই বদনগা আল্লাহ কাছে কান্দিও না শখ করি বানালাম শখের জিনিস শখের দিয়ে গেল গা এই ব্রিজের হামও হড়ে করলে আর ল্যান্ড হয়ে যা আরো গো দুনিয়াতে আচ্ছা যাও ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে রশি আমি দুনিয়ার কুফি ফেলবো রশি যদি তোমরা ধরো তোমার ছেলে মেয়ে খোকন মালেক ভ্যাকে মিলি যদি এটা ধরে ফিজি স্বর্ণের কার খনিতে চাপা পড়লে নিউজিল্যান্ড স্বর্ণের খনিতে চাপা পড়লে তারা রশি ফালায় রশি ধরলে কেরান দি এসকেবেটার দিয়ে ঘুরে 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 লোক এগুলো উদ্ধার করে আমি আল্লাহ এই দুনিয়ার কূপ থেকে যদি তোমরা আমার কোরআনের রশি ধরো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এই কোরআনের রশি যদি ধরো আমি এই কেরান লাগাইছি 800 আজিবে লোহে মাহফুজে তোমরে কেরান দিয়ে ঘুরে 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 ঘুরায় কোরআনের রশিটা দিয়ে ঘুরে তোমরে জান্নাতে লয়ে যাইবে সে মানুষ কোথায় এক মাসেও তো একটা আয়াত আমরা পড়তেছি না সব দুনিয়া নিয়ে ব্যস্ত এক মাসে একটা আয়াত পড়েন হুকুম আহকাম কনস্টিটিউশন তাহলে আমাদের এই মাহফিল সাকসেস হবে এই পৃথিবীর 7 জন রাজারের সমস্ত ক্ষমতা আল্লাহ দিয়েছে পুরো পৃথিবীর এর ভিতরে একজন হইল বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দিচ্ছে না প্রধান সেনাপতির বাদশাহ জুলকারনাইন পাঠালো যা আছে দেশের খোঁজ খবর কিতাব বুড়িকা ট্যাক্স দেয় না প্রধান সেনাপতি আসলেন আসি দেখে যে ওই দেশের সবার বাড়ির সামনে কবরস্থান কবর খোকন ভাইয়ের বাড়ির পাশে লগে গেটে কবর তো প্রশ্ন করলে আপনারা তো ট্যাক্স দেন না কি ট্যাক্স দিব তো রাজা তো কইছে যাইবার লাগে হ্যাঁ তেরে আইতো ক চা তোর কাপ গরম বুড়িগা আরো গরম তো তোমাদের বাড়ির সামনে বুড়া কবর কেন আমরা ফেনীতে ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে কবরের বাড়ির সামনে যে কবরে 2 রাকাত নামাজ পড়ি আবার কবর আসার সময় ব্যবসা বাণিজ্য থেকে কবরে নামাজ পড়ি ঘরে ঢুকি যাতে আখেরাতের কথা মনে হয় এই জন্য আমরা বাড়ির সামনে কবর রাখছি কত একটা আচানক ব্যাপার দেখলাম আপনাদের এখানে কেউ যে আপনারা প্রাণী খাচ্ছেন না আপনারা শাকসবজি খান মূলা খান কফি খান ফুলকপি পাতাকপি ঘটনা কি তো আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীদের কবরস্থান হোক আমাকে ফেনীতে গরু কোকা জব হয় প্রতিদিন বহুত সব দিনের ফ্যাটের মধ্যে গরুর কবরস্থান আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবর আমরা এই জন্য শিয়ালের মারি কিলাম শিয়াল্লা কটা মুরগা চুরি করছে আফসারি কোটি কোটি মুরগা খাইলেছে মানুষের হেতের হেড তো হিয়াল্লা তো কত লাখ হিয়াল্লার হেড হেতের হেড আমরা এই জন্য প্রাণী খাই না শাকসবজি খাই কোনো রকম বাঁচিয়ে থাকি কত রান্না করতে ফেনি বেচা কিনে নাই আমরা টাকা পয়সা নাই বেচা কিনে কিনে কারো মূলা আছে
কারো ধান আছে, আমরা বিনিময় করি। তো যাক, ট্যাক্স আর দিব কত? বাদশাহ জুলকারনাইনের কাছে আসলো, মজার কথা শোনেন, নওয়াজ বুঝবেন না। প্রধান সেনাপতিকে বললেন যে ট্যাক্স কই? জাহাফানা, ট্যাক্স তো তারা দেয় না, নাই এই ঘটনা, তাদের সেখানে টাকার কাজ কারবার নাই, তাদের এই রিপোর্ট, আপনাকে যাওয়ার জন্য বলছে। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমারও যাই বেল্লা কইছে, হ্যাঁ আচ্ছা বুড়িকে ঠিকই কইছে, আমার দরকার যেহেতু আমি যাই। আঙ্গ বাংলাদেশের রাজার কত 15 মিনিটের বাংলাদেশ, 15 মিনিট বিমান ফ্লাই করলে আর নাই, জেট বিমানে তারও কম সময়। এরপরও তো কত হেনম দেখছো তুই ফেনি কিভাবে কল্লা লটকা রেখছি, এই 3 গান নিচে দিয়ে আরো কত গুণের কল্লা আসতেছি। তখন কল্লা দেখলে আমি ডরাই, সাদাবাজি, সাগরিকা, সবুজা, আকাশিয়া, সফুল্লা, রায়হান্যা, ঠিক নেই, বাচ্চা, হজ্জা, রিফিন্যা, ওই ঘটনা এটা আত্মপরিবর্তন হয়েছে। চাঁদাবাজি ঠিকই চলছে, শুধু 2 দিন বাংলাদেশে চাঁদা হয় না। কয়দিন? 6 আগস্ট আর 7 আগস্ট। কিনলে 5 আগস্টে যা উঠছে এতারা ব্যাকে কিরিখিতে হইল। 7 তারিখে চিন্তা করে আমার চাঁদা কারে দিতাম, শুধু বাই পরিবর্তন হয়েছে। 8 তারিখ থেকে চাঁদা দিব্যি চলতে আছে। কে নির্বাচন বেড়া, আগে চাঁদাবাজি বন্ধ, মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। নির্বাচন তো মানা চায়, দেই গেছে নির্বাচন, আল্লাহ কিন্তু শর্ট মেডি গেছে। অনেকে আইতেছে একসাথে হাতে ইফতারির লোকে সেয়ারি গাই লিব। এবার প্রশ্ন কর, হুজুর ইফতারির সাথে কেন সেয়ারি খাইব? ওই হাতে ইফতারি খাই চিন্তা করে যদি ব্যান্ড রাখছে সেয়ারি নো হয়, ইয়াল্লা হাতে ইফতারি এবং সেয়ারি একসাথে খাবে, আল্লাহ রেডি। দেশা মোড়ে মোড়ে ব্যানার, পেস্টুন, শুভেচ্ছা, এই তো রাজনীতি মুসলমানের। ফিররুল আল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর রাস্তায় একটু দেশটার গড়। আমলা ভাইয়েরা, ম্যাজিস্ট্রেট ভাইয়েরা, কলিজার টুকরা ডিসি ভাইয়েরা, সচিব ভাইয়েরা যারা আছেন, একটু কাজ করে, একদিন বুঝবেন মানুষ পাবেন ডক্টর ইউনূসকে আর পৃথিবীতে পাবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ আমাদের পরিচালক হিসেবে আল্লাহ তারে নাজিল করছে। দেশটার একটু গড়েন, দেখিয়ে এলেছি আমরা নির্বাচনের আগে পরে কি হয়। আল্লাহ একদম সব থামে গেছে আগে, ঠিক কিনা? আগে লাগছে মগ্গা মালিক ভাই বিদেশ রয়েছে, তোমরা এক পার্টি করে একটা ফাইল পাস করাই লাগে প্লান, আরেক পার্টি করে টাইলস দিও, আরোগ্য ফিটিংসের মালা দিও, আরোগ্য 37 লাখ টাকা তার লাগবে তার আয় দিও, আরোগ্য বালু আয় দিও, আরোগ্য ফাতর আয় দিও। ভাইও আফসারি ভাই আয় অন আইলাম না, আরো ব্যাগ কিছু দিয়েলাম, মানে মূলেদের মালগুলো কিনবো এই সুযোগটা রায় না। কত বড় সাদাবাজি! তুই বালু কি বেচবি? বালু তো বারুইয়ারহাট ইয়ে বালু বেছে, হাজিগঞ্জ বালু বেছে, লাল বালু লই আনবো, অরিজিনাল বালু, ফুট 30 টিয়া। তুই 100 ফুটি গাড়ি এটা বেশি এলাস, 230 ফুট কই? ঘটনা কি? তুই কি জবাব দিবি রবেরে? আমি বালু কিনতে গেছি, কইলাম ভাই আরে 1000 ফুটি ও গাড়ি দেন, ও পৃথিবীতে আসেনি 1000 ফুটি গাড়ি। এখন ড্রাইভারে তো কই তো হাতে বানালা করে 700 ফুটের উপর আসেনি পয়সা। আল্লাহ হেদায়েত করে তো করে। আর তুই যখন মকামে তুই বালু কিনবি, ড্রাইভারে যায় না তো, এখানে যখন ফেড করে দিবি হাতে যায় না, হাতে সমস্যা। ও হাতের যখন কন্ট্যাক্ট দিবি, ও মা একদিনে 400 গাড়ি ঢুকাই লাগবে তোর জায়গা। ইডি কইলে মান ইজ্জত যাইব কই তো? সোমনি হাজি সাহেবের দোয়া 4 লেন করে দিছে গভর্নমেন্ট, 2000 কোটি টাকা দিয়ে। হাজি সাহেবের ওয়ালটান শুরু, 5 কোটি টাকা শুরু, লগে দিয়ে আপেল দোয়ান দিয়ে দিছে 1800 টাকা হাতে আপেল দোয়ানদার তো খায় ফুটপাতে। আর মহিলারা অটো থামায় আপেল কেনে, ইয়া আপেল কত? 280 টাকা ম্যাডাম। ও মাইরান না, হেতি অটোর মধ্যে বই আপেল মূলা, আর ফাঁকে দিয়ে 3 কিলোমিটার জ্যাম। সোমনি ভারতে 3 ঘন্টা সময় লাগে। তুই কোন কার রাস্তার ব্যবসাটা করলি? তুই তো আজি সাহেব, রবের সামনে তোকে একদিন দাঁড়াতে হবে, ঠিক কিনা? তুই মাফে কেন কম দেশ? আমি 180 ফুট ফাতর 226 টাকা করি
ডিউ করছি ওমা আরে হাতে 110 ফুট নতর দিয়ে দিছি আয় হায় 12,000 টাকা নাই এক ট্রাক্টরে এখনো না বুঝতেছি দেশটার ভিতরে কত চাঁদাবাজি চলে কি নির্বাচন হিসেবে হেট নির্বাচনের কোনো বেড়া আল্লাহ তো এসব ইয়াজুস মাসুসের দেশে নির্বাচন চালাক কই হমানা চালাক ডক্টর ইউনুসের ঠাসায় চালাক চালাইতে চালাইতে ব্রেক ফেল হয়ে যাক কই আল্লাহ তো না কথা ঠিক নেই রে যদি নির্বাচন হয় মাস্টার ডিগ্রি পাস যে আমার 60 লাখ হলা আছে এগুনের আগে চাকরি দেওয়ার বিয়ে করা পরে নির্বাচন সাই তোমাকে হ্যাডমটা এক দলের ভিতরে কত গ্রুপ এ বাইর লোক হে বাইর লোক এ বাইর লোক হে বাইর লোক ও মাইটা কিতা অফিসে যাই কই আফসারি ভাই কত নির্যাতনে আছি কত জনের গুতায় আঙ্গরে আমরা কেমনে কাজ করতাম কত ভাই সব ভাইয়া পার্টির লোক নাম কয় না দলের কত ভাই ভাই কি রে আবার তুই কম দেইয়া ভাই ভাই আছে দুইটা আফন ভাই আর শালার ভাই তুই কোন ভাই তুই সাদাবাজ ভাই তুই সিটিং তুই শারমিনের জামাই এবার তার দাওয়া তো বন্ধ হয়ে যাবে